নমস্কার। খসড়া ভোটার লিস্ট প্রকাশিত হয়ে গেছে। তো আপনি আপনার খসড়া ভোটার লিস্টে আপনার নাম আছে না বাদ গেছে কিভাবে চেক করবেন, তো চলুন দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে আপনি কি করবেন, আপনার ফোনের ক্রোম ব্রাউজারটিকে ওপেন করবেন। তো আমি এখানে ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর তো ক্রোম ব্রাউজারের সার্চ বক্সে সিইও ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করবেন। সিইও ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করার পর সবার উপরে যে লিঙ্কটি আসবে এই লিঙ্কের ওপর আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখুন এখানে একটি পপ আপ চলে আসবে। এই পপ আপের সাইডে আপনারা ক্লিক করবেন, তাহলে পপ আপটি চলে যাবে। তো দেখুন এখানে একটি পেজ ওপেন হয়ে গেছে। তো এই পেজের বাম দিকে দেখুন লেটেস্ট নিউজ বলে লেখা আছে, লেটেস্ট নিউজ। তো এই যে এখানে দেখুন অনেকগুলি লাইন বাই লাইন রোলিং হয়ে কিছু লিঙ্ক আছে। এই যে এখানে আমি আপনাদেরকে এখানে হাইলাইট করে দেখাচ্ছি। তো এই যে এইখানে দেখুন, এই যে এইখানে 3-4 রকম লিঙ্ক দেওয়া হয়েছে। তো আপনারা কি করবেন, আপনারা আপনাদের খসড়া ভোটার লিস্টে নাম আছে কি না তো চেক করার জন্য আপনারা কি করবেন, এই যে এখানে শেষে যে লিঙ্কটি আছে, শেষে একদম শেষে রোলিং হয়ে যাচ্ছে, শেষে যে লিঙ্কটি আছে যেখানে দেখুন ফাইন্ড ইওর নেম ইন ইলেকট্রাল রোল। তো এই লেখাটির ওপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদেরকে একটি নতুন ট্যাবে নিয়ে যাওয়া হবে এবং একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে দেখুন পেজের মধ্যে রয়েছে সার্চ ইন ইলেকট্রাল রোল। তো আপনারা 3 রকমভাবে এখানে আপনাদের নামটি খুঁজে নিতে পারবেন। তো এখানে আপনারা কি করবেন, প্রথমে আপনারা সার্চ বাই এপিক, আপনারা আপনাদের ভোটার নাম্বার দিয়েও সার্চ করতে পারবেন এবং দ্বিতীয়ত আপনারা আপনাদের বিবরণ বা ডিটেলস দ্বারাও আপনি আপনার নামটি দেখে নিতে পারবেন। আর 3 নম্বর হচ্ছে মোবাইল নম্বর দ্বারাও আপনারা আপনার নামটি দেখে নিতে পারবেন। তো আমি এখানে আমার এপিক নম্বর দিয়ে দেখাচ্ছি। তো প্রথমে কি করবেন, এখানে কি আছে, প্রথমে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। তারপরে এখানে ম্যান্ডেটরি দেওয়া আছে, এপিক নম্বর ম্যান্ডেটরি এবং স্টেট, আপনার স্টেটটা সিলেক্ট করবেন। তারপর এখানে ক্যাপচা রয়েছে, ক্যাপচাকে এন্টার করে একদম নিচে এখানে সার্চ অপশানে ক্লিক করবেন, যে এখানে সার্চ অপশানে ক্লিক করবেন। তো চলুন আমি এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজের ওপর ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানে বেঙ্গলি বা বাংলা সিলেক্ট করলাম। তারপরে এখানে এপিক নম্বর এখানে এন্টার করতে হবে। তো আমি এখানে এপিক নম্বর এন্টার করে নিচ্ছি। এপিক নম্বর এন্টার করার পর এখানে স্টেট, সিলেক্ট ইওর স্টেট, এখানে স্টেট সিলেক্ট করবেন। আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। তারপর এখানে ক্যাপচা এন্টার করতে হবে। তো আমি এখানে ক্যাপচা এন্টার করে নিচ্ছি। ক্যাপচা এন্টার করার পর এখানে সার্চের ওপর ক্লিক করলাম। ক্লিক করতে দেখুন নিচে আমার সব ডিটেলস চলে এসছে। তো এইভাবে আপনিও আপনার ডিটেলস এখানে দেখতে পাবেন। তো এখানে দেখুন কি লেখা আছে, নম্বর, আপনার এপিক নম্বর চলে আসছে, আপনার নাম, আপনার এজ, আপনার রিলেটিভের নেম, স্টেট, ডিস্ট্রিক্ট, অ্যাসেম্বলি, পার্ট, পোলিং স্টেশন, পার্ট, সিরিয়াল নম্বর এবং এই যে এখানে অ্যাকশন, এই যে অ্যাকশনের উপর আপনি আপনার ডিটেলস দেখতে পাবেন। যে এখানে দেখুন এখানে লেখা আছে ভিউ ডিটেলস। এই ভিউ ডিটেলসের ওপর ক্লিক করলেই আপনি আপনার সমস্ত ডিটেলস এখানে দেখতে পাবেন। এখানে দেখুন আপনার সমস্ত ডিটেলস চলে এসছে। এখানে দেখুন সমস্ত ডিটেলস আপনার, এবং এখানে বিএলও নাম এবং ফোন নাম্বার, ডিইও, ইআরও এবং বিএলও নাম চলে এসছে এবং ফোন নাম্বার শো করছে। এইভাবে আপনারা আপনাদের খসড়া ভোটার লিস্টে নাম খুঁজে নিতে পারবেন। যদি এখানে আপনাদের নাম শো করে তাহলে জেনে নেবেন আপনাদের ভোটার লিস্টের নাম বাদ যায়নি। যদি না থাকে কিংবা এখানে যদি নট ফাউন্ড শো হয়,
এখানে সার্চ করার পর যদি এখানে আপনাদের নট ফাউন্ড শো হয়, তাহলে আপনারা জেনে নেবেন যে আপনাদের নাম খসড়া ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। তো এখন কাদের কাদের নাম বাদ গেছে কিভাবে জানবেন? তো এই যে এখানে সিইও ওয়েস্ট বেঙ্গল লিঙ্কের ওপর ক্লিক করার পর প্রথমে যে পেজটি ওপেন হবে, সেখানে যে লেটেস্ট নিউজ, এই লেটেস্ট নিউজে দেখুন রোলিং হচ্ছে অনেকগুলি লিঙ্ক এখানে রোলিং হচ্ছে অনেকগুলি। তো এখানে আপনারা এই যে PS ওয়াইজ ASDD লিস্ট অ্যান্ড মিনিটস অফ BLA মিটিং, এই লিঙ্কের ওপর ক্লিক করবেন। ক্লিক করতে নতুন একটি ট্যাব ওপেন হয়ে যাবে এবং এখানে দেখুন একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে। এই পেজে দেখুন এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে এবং আপনাদের অ্যাসেম্বলি এখানে সিলেক্ট করবেন। তো চলো আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি ডিস্ট্রিক্ট। আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনি আপনার অ্যাসেম্বলি সিলেক্ট করবেন। আমি আমার অ্যাসেম্বলি সিলেক্ট করলাম। অ্যাসেম্বলি সিলেক্ট করার পর দেখুন এখানে সমস্ত পুলিং স্টেশনের নেম চলে আসবে। এই সিরিয়ালে দেখুন পুলিং স্টেশনের নাম এবং ডান দিকে ASD লিস্ট এবং ডাউনলোডের অপশান চলে এসছে। তো আপনি আপনার পুলিং স্টেশনটি খুঁজে নিয়ে লিস্টের মধ্যে থেকে খুঁজে নিয়ে এবং এখানে ডাউনলোড করবেন। তো আমি এখানে আমার পুলিং স্টেশনটি খুঁজে নিচ্ছি। তো আমি আমার এখানে পুলিং স্টেশনটির কাছে খুঁজে নিয়ে পাশে ডান দিকে যে ডাউনলোড অপশান আছে, ডাউনলোডের অপশানে ক্লিক করবেন। ক্লিক করতে এখানে একটি PDF ডাউনলোড হয়ে গেছে। তো এই PDFে আপনারা দেখতে পাবেন যারা মৃত হয়েছে, যাদেরকে খুঁজে পাওয়া যায়নি অথবা অনুপস্থিত, তাদের এখানে নামের লিস্ট চলে আসবে। তো এইভাবে আপনি আপনার খসড়া ভোটার লিস্ট থেকে আপনার নামটি খুঁজে নিতে পারবেন। তো এই ভিডিওতে এই পর্যন্ত। অন্য কোনো নতুন ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় বাংলা।